नमस्कार बंधुरा सबाई भालो आछो निश्चय जे जेखान थेकेई देखछो सकलकेई आमार अभिनंदन। नमस्कार बंधुरा आमी शिल्पी हेल्दी फुड जोने स्वागत करछि। आजके आमी निये एसेछि शीतकालेर विशेष रेसिपि। এই রেসিপিটা না খেলে কি আর শীতকালটা জমে, তাই আজকে নিয়ে এসেছি কলাইয়ের রুটি। চলো রান্নাঘরে। এবার আমি কলাইয়ের আটা কিছুটা তৈরি করে নিয়ে এসেছি, একদম পিওর কলাইয়ের আটা। সেই পিওরের কলাইয়ের আটা দিয়ে রুটি করব। এগুলো করার অভ্যেস আমার নেই, কিন্তু আমার বাড়ির লোক খেতে খুব ভালোবাসে, তার জন্যই আমার প্রচেষ্টা মাত্র। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। প্রথমে আমি চেলে নিচ্ছি চালুনিতে। আমি 3 কাপ মতো আটা নিলাম কলাইয়ের। ওর মধ্যে আমি এমনি আটা মিশিয়েছি, এটাতে আমি চালের গুঁড়ি মিশাইনি। আটা আর কলাইয়ের আটা দিয়ে করছি, লবণও দিইনি। এবার আমি জল দিয়ে মেখে নিচ্ছি, জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, যে যেখান থেকেই দেখো না কেন সবাইকেই আমি অভিনন্দন জানাচ্ছি শুভকামনা। আর তোমরা যারা নতুন বন্ধু আছো, যদি আমার প্রচেষ্টা তোমাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে দিও একটু। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আটাটা আমার মোটামুটি অনেকটাই মাখা হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলি যে স্কিপ না করে দেখো। পুরো ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু ইউটিউব তোমারও ওয়াচ আওয়ার কেটে নেবে, আমারও ওয়াচ আওয়ার কেটে নেবে। যার জন্য যারা ভিডিও দেখবে তারা অন্ততপক্ষে পুরো ভিডিওটা দেখো, তার কারণে তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, উভয় পক্ষেই কিন্তু ক্ষতি হবে, যে তাহলে কেউই এগোতে পারবে না। এইটুকু আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি, যখন দেখবে পুরোটা দেখবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। আমি ছাদে টবের মধ্যে পুদিনা গাছ লাগিয়েছি, সেই পুদিনা গাছের পাতা আমি কয়টা তুলে আনলাম, দিয়ে দিলাম একটু আদা কুচি মিক্সির মধ্যে। পুদিনা পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, একটু কারি পাতা ভিজিয়ে রেখেছিলাম, ধনে পাতা ভিজিয়ে রেখেছিলাম, সব কিছু দিয়ে দিলাম। একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, একটু নারকেল ছিল, আমি অল্প একটু নারকেল আমি ভালো করে ছিলে নিলাম। ছিলে নিয়ে তারপরে কুচি কুচি করে সেটাও দিয়ে চাটনিটা আমি বানিয়ে নেব। তার জন্য আমি নারকেল কুচিগুলোও দিলাম, দিয়ে আমি চাটনিটা বানাচ্ছি। একটু ঠিক দক্ষিণী ভারতের মতো একটু করেই আমি চাটনিটা বানাচ্ছি। ধনেপাতা দিয়েই শুধু অনেকে খায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, আর দিলাম অল্প একটু জোয়ানটা পেটের জন্য ক্ষতি না করে। এই হোক, এই আমার চাটনি তৈরি হয়ে গেছে। চাটনি মিক্সিতে তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেবো। তারপর চলে যাব ছাদে। কলাইয়ের রুটি নাকি খড়ির উনুনে খুব ভালো হয়। তো যাই হোক, আমি একটা কোনো রকম উনান মাটি টাটি দিয়ে নিজে করে রেখেছি। সেই উনানেই আমি কিছু পাটকাঠি, কিছু বাঁশবাত্তা থাকে, সেগুলোকে দিয়েই আমি করব। এই একটা দিয়েছি। এই তাওয়াটা কিনেছি, এই তাওয়াটা ঠিক মতো উঠলো না। একটা করেছি, মোটামুটি হয়েছে, একটু পুড়ে গেছে। একটু মোটা তাওয়া বসালাম, বসিয়ে এবার আটাটাকে আরেকটু ভালো করে মাখলাম। প্রথমটা একটু বেশি নরম হয়ে গেছিলো। তো যাই হোক, আবার লেচিগুলো আমি কেটে নিলাম। এই লেচিগুলো কেটে নিয়ে লেচিগুলোকে গোল গোল করে হাতে, না কলাইয়ের রুটি হাতে পিট ও পিট করে চেপে চেপে হাতে গুঁড়তে হয়, তাই আমি জল নিয়ে হাতে গুঁড়েই করছি। যতটা চেষ্টা করছি, ততটা চেষ্টা করে যাচ্ছি, ততটা ভালো করার অভ্যেস নেই। সুতরাং মোটামুটি ফুলছে, কিন্তু ফুলেছে। আমি কোনো দিন বাজারে খাইনি, তবে ফুলেছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এইটুকু তোমাদেরকে বলতে পারি। আর খেয়ে ক্ষতিও হয়নি, বেশ সুন্দর ফুলেছে। একটু ঝালটা বেশি হয়েছে, এটাই হয়েছে। আর এবার দুটো ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিলাম একটা, দিয়ে দেখো জাল দিচ্ছি মোটামুটিভাবে, আবার কিন্তু করে নিলাম। আর একটা আমার
হয়ে গেল। দেখছো ফুলছে, সুন্দরভাবে ফুলে উঠছে। তো এই পিঠটা কিন্তু অতটা পড়েনি, সুন্দরভাবে হয়েছে, ফুলেছেও বেশ সুন্দর ফুলেছে। এইভাবে আমি 4-5টা রুটি ভেজে নিলাম। বেশি ভাজলে তো হবে না, একটা রুটি থেকে 1.5টা রুটির বেশি খাওয়া যায় না। এই জন্য আমি এই রুটিটাও ওই হাতে এইভাবে করে তৈরি করে, বেশি বড় আর একটু বড় করলে আমি বড় হতো রুটিটা। যাই হোক, মোটামুটি আমার রুটি কিন্তু সুন্দর ফুলেছে, সাকসেস হয়েছি এইটুকু বলতে পারি। শীতের দিনের কলাইয়ের রুটি না খেয়ে তাহলে শীতের দিনেও একটা কিন্তু মিস হয়ে থেকে যায়। এই রুটিও খুব সুন্দর ফুলেছে। আমার কলাইয়ের রুটি কমপ্লিট। তোমরা যারা পুরো ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।